তো আজকে আপনাদের সঙ্গে আমি আছি সঞ্জয় কুমার। তো আপনাদেরকে নিয়ে যাবো এমন একটা জায়গায় যেখানে অনেকেই চেনে বা অনেকে চেনে না। চলুন আমরা দেখব সেই জায়গাটা আসলে অনেক প্রাচীন নিদর্শন একটা জিনিস, মহাস্থানগড় জীবন্ত কুয়াতে যাবো আমরা। তো চলুন আমরা সামনের দিকে যাব আর আপনাদের চেষ্টা করব যে আশপাশে যত দৃশ্যগুলো আছে আপনাকে তুলে দেখানোর জন্য। আশপাশে সবগুলো জিনিস আমি ঘুরে দেখাবো, তার সাথে আমার মানে সঙ্গে আছে আমার ফ্রেন্ডগুলো। তো চলেন আমরা সামনের দিকে যাব সেই জিনিসগুলো আপনাদেরকে নিদর্শন দেখানোর জন্য। প্রতিনিয়ত বলে যাচ্ছে যে কই তোর সে জীবন্ত কুয়া, আর সবগুলো হাই ফ্রেন্ড দিচ্ছে। তো চলেন আমরা সামনের দিকে যাবো। আসলে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে আমরা সবাই আসলে মজা করতে করতে ঘুরতে ঘুরতে এখানে আসছি। ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে দেখানোর সেই শেষ মুহূর্তের সামনে আমরা উপস্থিত। আমরা আমার ফ্রেন্ডগুলো সামনের দিকে সবাই যাচ্ছে। তো চলুন আমরাও আপনাদেরকে সব কিছু মানে আসলে ঘুরে দেখাবো। আমাদের এই জীবন্ত কুয়া মানুষ অনেকেই বলে কোথায় সে জীবন্ত, তো অনেকেই বলে জীবন্ত নাই, আবার অনেকেও বলে জীবন্ত, এই জন্য জীবন্ত কুয়া নামে এখানে সমাধিত রয়েছে। দেখতে পাবেন আশপাশে অনেক গাছ, তার পাশে ফুচকার দোকান হওয়ার জন্য, তার পাশে এদিকে আমরা যে যাওয়ার রাস্তা আছে, আমরা ওদিকেও আপনারা ঘুরে আসতে পারেন। আসলে কি এই কুয়াটায়, কেমন এই কুয়াটার আসলে রহস্যটা কি, এটাকেও আপনাদেরকে আমি আসলে তুলে ধরবো। তো আমরা ঘুরতে ঘুরতে আসলে আমরা চলে আসছি সে মুহূর্ততে। দেখেন এই সেই জীবন্ত কুয়া, জীবন্ত কুয়া, আসলে জীবন্ত না জীবন্ত কুয়া তো বলা হয়। এদিকে আপনি মহাস্থান থেকে এদিক দিয়ে আপনি আসতে পারবেন। তো এখানে আসতে আপনার চোখে পড়লো সামনেই এই জীবন্ত কুয়ারের, আপনারা জীবন্ত কুয়ার সামনে দিয়ে দেখতে পারবেন। এখানে আপনি সব কিছু পাশে লেখা আছে, সব কিছু বাম পাশে দেওয়া আছে, বাংলাতে লিখে দেওয়া, আর ইংলিশ দিয়ে দেওয়া লিখে দেওয়া আছে ডান পাশে। তো এই জীবন্ত কুয়ার আসল তথ্যটা এই যে বহু প্রাচীনতম একটা নিদর্শন এই যে আসলে জীবন্ত কুয়া। এই জীবন্ত কুয়ার অর্থটা এটাই বোঝায় আসলে অনেক বছর আগে পরশুরাম আর শাহ সুলতানের মাঝে একটা বিরোধ হয়, যে বিরোধের মাঝখানে আসলে পরশুরামের সাথে যুদ্ধ হয় এক পর্যায়ে শাহ সুলতান বাবার। তো এই পরশুরাম যখন তার যুদ্ধ কিছু সৈন্যরা যখন মারা যাচ্ছিল, ঠিক ওই সময় এই সেই জীবন্ত কুয়া, যে কুয়ার ভিতরে ফেলে দিলে নাকি আমরা শুনেছি বা পড়ে এসেছি, প্রাচীন লোক বলে যাকে, এই সেই জীবন্ত কুয়া, যে কুয়াতে ফেললে নাকি মানুষ আবার জীবন্ত হয়ে উঠত। আর এর পাশে যে ভূমিটা দেখতে পাচ্ছেন, তার পাশেই আসলে এই যুদ্ধভূমি ছিল, আর এই পাশেও যুদ্ধভূমি ছিল। আমাদের সাথে অনেক ভাইরা আসছে এখানে দেখার জন্য। এই যে দেখার জন্য অনেকেই আসে, দিন রাত ভর অনেকে আসে এই আসলে জীবন্ত কুয়াতে আছেটা কি দেখার জন্য। তো আমরা যে মূল কথাতে থেমে গেলাম, সেটা হচ্ছে যখন এই লোক মানে পরশুরামের যুদ্ধ কিছু মানুষদেরকে ফেলা হতো এখানে, তখন সেই লোকজন আবার জীবিত হয়ে সে লোক আবার মানে যুদ্ধ করত। এই জন্য এখানে আস্তে আস্তে ধীরে ধীরে পূর্বযুক্ত মানুষ এই নামকে জীবন্ত কুয়া নাম রাখা হয়েছে। তো একটা ছোট্ট কাক আমরা শুনেছি, ছোট্ট একটা কাক ওই আপনার একটা গরু মাংস এখানে যখন ফেলে, ঠিক তারপর থেকেই এখানে যত মৃত মানুষকে ফেলা হোক না কেন, আর সে জীবিত হয়ে ফিরে আসে না। তো আপনারা আসবেন, খুব সহজ। আমার খুব ভালো লাগলো এই আসলে জীবন্ত কুয়াটা দেখার জন্য। খুব নিদর্শন, আপনারা চাইলে আসতে পারেন খুব সহজেই। এখানে প্রতিনিয়ত অনেক মানুষজন আসে দেখার জন্য। তো আমরা এই যে আমার পাশে আমি দাঁড়িয়ে আছি, তার পাশে দেখতে পাচ্ছেন এই যে কুয়াটা, এটাই আসলে জীবন্ত কুয়া। তো আমরা এই কুয়ার সাথে সাথে আরও অনেক কিছু পাশে, ওই পাশে গেলে এদিক দিয়ে যাওয়ার সময় দেখা যাবে আরও নিদর্শন আছে। ওখানে বসে থেকে
এই পাশ দিয়ে গেলে আমরা দেখতে পারবো যে ওখানে আসলে যুদ্ধ করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আসলে তারা নিচ্ছিল। তার এই সাথে যে এটা দেখতে পাচ্ছেন বটভূমি, যেখানে জমি জেরা আছে, জমি তারপর আছে, এখানে আসলে যুদ্ধ করা হতো। তো আপনারাও আসবেন এই জীবন্ত কুয়া দেখার জন্য। মহাস্থান আসলেই মনে পড়বে এই সেই জীবন্ত কুয়া, যে কুয়াটা দেখার জন্য বিদেশ থেকে অনেকেই আসে এই কুয়াটা দেখার জন্য। এদেরকে দেখাতে জায়গাতে আমার ফ্রেন্ডগুলো যতগুলো আছে সবাইকে ডাকতেছে যে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো আমি আসলে দেখি কি এদের খাওয়া করছে। আমার সবাইগুলো ফ্রেন্ড তো মনে করতেছে সেই স্বাদ। আপনারা আসলে এই জীবন্ত কুয়াতে দেখতে পারবেন। খাওয়া ওদের সাথে আমি একটু সামিল হই। খুব সুন্দর হয়েছে। তো বন্ধু, আপনারাও আসবেন দেখার জন্য আমাদের এই জীবন্ত কুয়াটাকে।